পাঁচটার সময় আল্লাহর কাছে মিসকিন ইয়তীম ফকিরের মতো যাবেন, ভিক্ষুকের মতো ধর্ণা ধরবেন। কয় সময়? একটু আঙ্গুলটা নাড়া দিয়ে দেখান তো কয় সময়? মাশাআল্লাহ, সবাই নাড়া দিয়ে দেখান। কয় সময়? 5 সময়। যখনই আযান হবে, মুয়াজ্জিন আযান দিবে, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, আপনি অনুরূপ মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে বলবেন। বলার সঙ্গে সঙ্গে যিনি আপনাকে দামি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। এই যে সঙ্গে সঙ্গে বলতেছেন মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে, আল্লাহ পাক তখন বলবেন ফায়ুস্তাজাব, তোর কি লাগবে আমাকে বল। সব মানুষগুলা মিলে যদি আল্লাহর কাছে চাই, যিনি অবশ্যই করোনা থেকে আমাদেরকে হেফাজত করবেন তিনি কি? আল্লাহ। 2 নম্বরে, ঠিক যখন যোহরের নামাজের সময় হয়েছে, এই সময়ে 4 রাকাত নামাজ পড়বেন। নবীজি বলেন ফিহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এমন একটা সময় তখন, এই সময়ে আল্লাহর কাছে যা চাইবেন মুহূর্তের ভিতরে যিনি পুরা করে দিবেন তিনি কি? আল্লাহ। আকাশের একটা না দুইটা না, ফিহা সাআতুন, এটা এমন একটা সময় তখন আছে, 7টা দরজা খুলে যিনি অজর ধারায় রহমত বর্ষণ করেন তিনি কি? আল্লাহ। এবার 3 নাম্বার আসেন আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসছেন 100% লোকে আমলটা জীবনে করে না, 100%। অথচ সহিহ মুসলিমের মধ্যে আমলটা আসছে। বলবেন হুজুর সাহস তো কম না আপনার, একজন তো করতে পারে, দেখি একজন করছে। রাসূল বলেছেন, ঠিক একদিন নামাজ পড়তে দাঁড়িয়েছে সাহাবায়ে কেরাম, রাসূলও দাঁড়িয়েছে। রাসূল দেখতেছে আকাশের একটা না দুইটা না 7টা দরজা খুলে আল্লাহ রহমত নাযিল করতেছে। সুবহানাল্লাহ কখন বলবেন? সবাই একটু মহব্বত নিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 7টা দরজা খুলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করতেছে। নামাজ শেষ করে নবীজি বললেন, এই তোমাদের মধ্যে কে কিছু বাক্য পড়ছো যার কারণে আমি দেখলাম 7টা দরজা খুলে গেছে, কে সে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি। কি পড়েছো? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কখন পড়বেন? ঠিক ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়াবে, আল্লাহু আকবার, আপনি এর আগেই পড়ে ফেলবেন আস্তে আস্তে, জোরে না কিন্তু আস্তে আস্তে। অথচ আপনি এই ছোট্ট আমলটা করে 7 আকাশের দুয়ার আপনার জন্য খোলা হবে, অজর ধারায় রহমত নাযিল করা হবে। সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলতেছে আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি অবাক হয়ে গেলাম, তাকায় দেখি আকাশের 7টা দরজা খোলা। সুবহানাল্লাহ। এমনটা করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয়টা বাক্য? 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার কি? একখানা জোরে কোন না, তাইলে তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আমি দেখি সবাই বলতেছে কিনা। 1 নাম্বারটা কি? এবার হুজুর একটু জোরে কইলে হইতো, এবার হুজুর আর জোরে করতে, কারণ আমরা করে শিখাইব জুমার দিন, এখন আর শিখাই কি কোন? 1 নাম্বারটা কি? আল্লাহু আকবার কাবীরা। 2 নাম্বারটা কি? আলহামদুলিল্লাহি কাসীরা। 3 নাম্বারটা কি? ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কি আমলটা করছেন আগে দেখি, হাত তুলে তো দেখি। হ্যাঁ, নামাজের বাইরে নত, নামাজের আগে না করবেন, নামাজে দাঁড়ানোর ঠিক আগে কে করছেন একটু হাত তুলে তো দেখি। আপনি করছেন? মাশাআল্লাহ। কেমনে করলেন? না এই আমলটা করছেন না আগে, কেমনে করছেন? এই হাদিসটা পড়ছেন? ওরে আল্লাহ রে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হুজুর আপনার আলোচনা শুইনা এরপর আমলটা করছে। আল্লাহ তুমি তোমার প্রত্যেকটা গোলামের জবানে আল্লাহ এই আমলটা জারি করে দিও, বলেন আমিন। আমিন। কয় নাম্বার? 3 নাম্বার। কথা কয় না, কয় নাম্বার? মাশাআল্লাহ 3 নাম্বার। হুজুরের মনোযোগ আছে।
এরপরে আছেন 4 নম্বরে। মাহফিল কি শেষ করে দিতে হবে? শেষ করো না, মনে কোন জায়গাতে ফোন আইতেছে, তাড়াতাড়ি শেষ করো। না অসুবিধা আছে আর 2টা করুন, শেষ তো না শেষ তো। আর কবে আবার আপনার ঘরে লই এরকম মাহফিল করতে পারবো? এটাই আমাদের শেষ মাহফিল। আহা, আল্লাহ তুমি আবার এই সুযোগ খুলে দিও। আমিন। আল্লাহ তুমি অনেক বড় বড় বিপদে আমাদের মতো নালায়েকদেরকে তুমি ভালোবেসে হেফাজত করেছো আল্লাহ, এবারও তুমি হেফাজত করো। আমিন। 4 নম্বরে আমার ভাইরা, সুলুসুল আখির মিনাল লাইল, শেষ রাতে আল্লাহর কাছে কাঁদবেন, জাতির জন্য দোয়া করবেন, এই জমিনে যেন দিন কায়েম হয় দোয়া করবেন। কয়জন দোয়া করেন? শেষ রাতের চোখের পানির বড় দাম। যদি আপনার চোখ দিয়ে অঝর দ্বারা আল্লাহর জন্য আপনি কাঁদতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই চোখের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আল্লাহ। 5 নম্বরে আমার ভাইরা, ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করবেন। যদি রোজা রাখতে নাও পারে, আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে চাবেন, এই 2টা বারে যিনি গোলামদেরকে ডেকে আদর করে মাফ করে দেন তিনি কি? আল্লাহ। তবে 2 জনকে মাফ করে না এখানে, একটা হচ্ছে মুশরিক আর আরেকটা হচ্ছে বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ভাই ভাই শত্রুতা এখন আছে না নাই? আছে। কাউকে আপনি শত্রুতা করে হিংসা করে আপনি নিজে বড় হতে পারবেন না। আপনি দোয়া করেন, জমিন থেকে যদি আপনি টেনে ধরে, আল্লাহ যদি তাকে উঠাতে চান, আপনি টেনে ধরে কোনোদিন কমাতে পারবেন না। ঠিক না বেঠি? জাফাল কলম, কলম শুকায় গেছে, আপনি টাইনা কি করবেন? কলম শুকায় গেছে, কোটি কোটি টাকা আপনি মেরে দিলেন, কানাডায় গিয়ে বাড়ি করলেন, কিচ্ছু আপনার সঙ্গে নিতে পারবেন না, কলম শুকায় গেছে। সুতরাং আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, কলম শুকিয়ে গেছে। সুতরাং এই মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিতে চাই, মালিক শুধুমাত্র জুমা বারে না, 5 ওয়াক্ত নামাজের সময় আপনাকে ডাকবো। আয় আল্লাহ, এতদিন আপনাকে চিনি না, আজকে চিনবো। এই সিদ্ধান্ত নেন, আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি কিছু লাগবে না। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, শুধু আপনি হারাম ছেড়ে দেন, যিনি আপনাকে বড় 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 বুজুর্গ ওলি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করা হলো, কোন আমলে ওলি হওয়া যায়? তিনি বললেন, লা আদিলু বিসসালামাতি শাইআ, শুধুমাত্র গুনাহ ছেড়ে দিবা, এর চাইতে বড় কোন আমল আমি দেখি না। জোরে বলেন আল্লাহু আকবার। শেষ কথা বলি, মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা, খারাপ কাজের নিয়ত করে ফেলছিলেন, মোবাইলের ভিতরে ডাউনলোড দিয়ে ফেলছেন, অলরেডি দেখবেন সিদ্ধান্ত নিছেন, দরজা বন্ধ করছেন, হঠাৎ করে মনের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে, এই ভয়টার কারণে ডিলিট করে দিলেন। আল্লাহ, চোখটা আপনি দিয়েছেন, খেয়ানত করেছি অনেক, আর খেয়ানত করতে চাই না, গুনার দিকে আর যাব না। কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, পূর্ণ ভালো কাজ করলে যেমন সওয়াব হতো, সওয়াবনামা দিয়ে যিনি ওই গুনাহগারের আমলনামা ভরপুর করে দিবেন তিনি কি? আল্লাহ।